এ কি পাচক মশাই, এ আপনি কি করছেন? আপনি জানেন না একটি গাছ একটি প্রাণ? কি আপনার এই কফির দোকানের ছাইপাশ জিনিসগুলো খাবার থেকে না গাছ লাগানো অনেক ভালো। গাছ মানুষের প্রাণ বাঁচায়, এটা তো নিশ্চয়ই জানেন আপনি, তাই না? গাছ না থাকলে তো আমরা কেউ থাকবো না। গোবর সার দেবো না, এবার কি কথা? গাছ বাঁচবে কি করে? এই দেখুন গাছগুলো কেমন অপুষ্টিতে ভুগছে। গাছ বাঁচাতে হবে পাচক মশাই। আর আপনার ওই কফির দোকানের ছাইপাশ রান্নাগুলো না খেলেও চলবে, ওতে মানুষ অসুস্থ হয়ে পড়বে। ওগুলো ভালো না, অস্বাস্থ্যকর খাবার। কি সমস্ত মশলা দিয়ে, তেল মশলা এক গাদা ঘি, এই সমস্ত দেবেন না পাচক মশাই। আপনি দয়া করুন, আমি ভালো রান্না করে দেবো। শিঙি মাছের ঝোল পাতলা করে ভালো লাগবে, সেদ্ধ ভাত, এসব খাওয়াই ভালো। আপনার কফির দোকানের ওই বাজে বাজে জিনিসগুলো খাওয়াবেন না। আর কলেজে দয়া করে এই অপসংস্কৃতির চাষ করবেন না, বুঝতে পেরেছেন তো? আর এই যে পাচক মশাই, আরেকটা কথা আরেকবার বলে দিন, একটি গাছ একটি প্রাণ, মনে রাখবেন কিন্তু। ধন্যবাদ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি যে আজকে টেলিভিশনের পর্দায় এলেন, কিভাবে এলেন, কার হাত ধরে এলেন, এটা আমাদের কিন্তু কৌতূহল আছে। আমরা তো আজ যেতে পারবো না, তাই তো? তো আপনি যে এলেন আজকে টেলিভিশনের পর্দায়, আজকে জি বাংলার পর্দায়, স্টার জলসের পর্দা আপনাকে দেখছি, আমরা সাপোর্ট করছি, আমার মা বোনেরা সাপোর্ট করছে, আমার কাকারা সাপোর্ট করছে, সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার দাদুরা। ওরা সন্ধ্যাবেলা হলে ও চালিয়ে দে না ওই সিরিয়ালটা, কথা সিরিয়ালটা দেখবো, তাই তো দাদু? হ্যাঁ, তো একটু আপনি যে আজকে টেলিভিশনের পর্দায় কিভাবে এলেন, একটু যদি আমাদের অডিয়েন্সের কাছে একটু শেয়ার করেন, ওইটাই আমরা চাই। খুবই ছোট্ট করে বলি, আমি যখন কলেজে পড়ি তখন আমি মডেলিং শুরু করি। আসানসোল আমার বাড়ি, তো সেখানে বেশ কিছু শ্যুট করেছিলাম মেকআপ আর্টিস্টদের জন্য। তারপরে শ্যুট করি কলকাতাতে বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ডস, শাড়ির জন্য। তো দুর্গাপুরে একটা জুয়েলারি শ্যুট করেছিলাম, যেখানে বড় বড় হোর্ডিং পড়েছিল সারা দুর্গাপুরে, এবং এটা আমার স্বপ্ন ছিল। আমি ছোটবেলায় রাস্তায় যেতে যেতে একবার দেখেছিলাম যে একটা হোর্ডিংয়ে খুব সুন্দর একটা মেয়ের ছবি, তখন আমার দেখে মনে হয়েছিল ইস যদি ওখানে আমার ছবিটা কোনোদিন থাকে। তো স্বপ্ন দেখলে স্বপ্ন হয়তো পূরণ করা যায়, তার জন্য চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়। তো তারপরে এই শ্যুটগুলো করতে করতে কলকাতায় থাকা, তারপর হঠাৎ একদিন আমাদের অপরাজিতা অপুর প্রোডাকশন হাউস থেকে আমাকে ফোন করা হয়। প্রথমে ফোন এসেছিল, তারপর আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো ফেক কল, এটা হতে পারে না, যে আমায় ডাকছে অডিশন দেওয়ার জন্য, দেখা করার জন্য। তারপরে আমি আরও কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম যারা ওই প্রোডাকশনে কাজ করছে। তো সেখানে বললো যে না না এটা জেনুইন, প্লিজ যা। তো তারপরে আমি মায়ের সাথে গেলাম। তো সেখানে গিয়ে আমাকে চ্যানেল এবং প্রোডাকশন হাউস অপু হিসেবে অ্যাকসেপ্ট করলো। ওদের মনে হয়েছিল যে আমি হয়তো এই চরিত্রটার জন্য পারফেক্ট, এবং তোমাদের ভালোবাসায় অপরাজিতা অপু কিন্তু সত্যি হয়তো পারফেক্ট বলবো না, বাট আমি অনেকটা ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তোমরা অপুকে নিজের ঘরের মেয়ে করে নিয়েছো, ইভেন এখনো অনেকে আমাকে অপু বলে ডাকো, সেটা আমার খুব ভালো লাগে, এবং সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পাই, এবং তারপরেই আস্তে আস্তে বাকি প্রজেক্টগুলো করা। তো ছোট্ট করে বললাম, ব্যাপারটা খুব শুনতে খুব সহজ মনে হলেও এতটা সহজ নয়। সব যে কোনো স্বপ্ন পূরণ করতেই অনেক কষ্ট করতে হয়, পরিবারের সাপোর্ট লাগে, তো তোমাদের সাপোর্ট লাগে সব থেকে। আমাদের কাছে ভগবান আমাদের দর্শকের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এখানে পৌঁছতে কখনোই পারবো না। তাই তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, ভালোবাসা দিচ্ছ, এবং কথাকে তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ সেটার জন্য আমরা সবাই ভীষণ আপ্লুত, এবং বারবার আমরা বলি যে তোমাদের জন্য এতটা পরিশ্রম করা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাই তোমরা যখন এতটা ভালোবাসা দাও, তখন আমাদের ভালোবাসাটা আমরা আরো দ্বিগুণ করে ফিরিয়ে দিই ভালো এপিসোডসের মাধ্যমে। আর আশা করছি আগামী এপিসোডগুলো কথাতে তোমাদের খুব ভালো লাগবে। ও দর্শক চেয়েছে অগ্নির মা কেন আসছে না, প্লিজ অগ্নির মাকে আনা হোক। তো অগ্নির মাকে তোমাদের রিকোয়েস্ট, এবং তোমরা যে ফিডব্যাকগুলো দাও সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি ফলো করার, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা একটু একটু করে ট্র্যাক চেঞ্জ করি। তোমাদের কিছু ভালো না লাগলে সেই অনুযায়ী চেষ্টা করি আমরা করার। তো অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো অগ্নির মা চলে এসেছে, আশা করছি পরের এপিসোডগুলো তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম বুঝতে পেরেছি, চলুন হাতে তালে সবাই মিলে। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু অভিনয় যাইনি, এখন অভিনয় বাকি আছে। এই যে থরলি আপনি অডিয়েন্সের সামনে বললেন, এটা ক্যামেরার সামনে কতবার কাট হতো, এটা আমি শুধু জানতে চাইছি। ক্যামেরার সামনে এটা কতবার কাট হতো? এই ডায়লগটা এতক্ষণ থরলি বললো, এখন মুখস্থ, একে চন্দ্র দুই বুক তিনে তো চারে বেদ পাঁচে পঞ্চম ছয় ঋতু সাত বললো, কিন্তু কতবার? এটা তো মুখস্থ না, এটা তো মনের কথাগুলো বললাম, সেজন্য এটাতে কোনো কাজ নেই। এটা কাজ নেই অবশ্যই, কিন্তু এটা যদি অভিনয়ের মাধ্যমে হতো কতবার কাট হতো? এটা না আমাদের শুধুমাত্র ডায়লগ বলার ক্ষেত্রে কাটটা হয় না,
অনেক সময়তে লাইটের কারণে হয়, ফোকাস না হলে হয়, কস্টিউম ঠিক না থাকলে হয়, চুলটা হয়তো একটা এদিকে রয়ে গেছে সেটার জন্য হয়, অনেক কিছুর জন্য অনেক ব্যাপার, মানে দেখে যতটা মনে হয় যে খুব সহজ ব্যাপারটা, চারটে কথা বলে দিলাম হয়ে গেল, সেটা কিন্তু হয় না। অনেকে যারা শুটিং বিটিএস তোমরা দেখো যে ক্যামেরার পেছনে কি কি করে শুটিংটা করছি আমরা, তো সেটা দেখলে হয়তো বুঝতে পারো অনেক কিছু থাকে, অনেক কিছু মিলিয়ে একটা গোটা টিম হয় এবং তারপরে সেই ফিডব্যাকটা মানে সেই রেজাল্টটা তোমরা টিভিতে 30 মিনিট এপিসোডটা দেখতে পাও। ওকে, তা চলুন, বুঝতে পেরেছি যা বলার বলে দিয়েছি, পরীক্ষা যাওয়া নিয়ে নিয়েছি। তো একটা কথা বলি, একটা জিনিস জানা হয়নি, যেটা হচ্ছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোল, নিজের বাড়ি আসানসোল এবং কলকাতাতে টালিগঞ্জে থাকি। ও, তাহলে হাজার জোর করে হাজার তালি হোক। তো এইবার আমরা চলে যাব মূল পর্বে, যার জন্য উনি, হ্যাঁ মূল পর্বে বলতে যার জন্য উনি আজকে ফেমাস। উনি বললেন আমাকে অপু বলে ডাকলে খুব খুশি হব। আমরা সবাই কথা বলে জানি, আজকে নামটা সবাই জেনে গেলাম। তো একটা ডায়লগ হবে, আগে কোনটা হবে? অবশ্যই অবশ্যই, এবং আমার পাচক মশাইয়ের সাথে সবসময় আমি ঝগড়াই করি, তো প্রথম দিকের একটা ডায়লগ বলি যেটা আমার এখনো খুব পছন্দের। হ্যাঁ, কি মেজমার কাছ থেকে জুনিকে বাঁচাতে সেই চেষ্টাই আমি প্রচন্ড ভাবে করছি, কারণ আমি কিন্তু এখনো, হ্যাঁ বলো। ম্যাম, উনি সিরিয়াল দেখে ছেলে, এটা মানতে হবে। আমার কাকা হোক দাদা হোক, উনি সিরিয়াল দেখে, তো ওনার জন্য একটা ছোট্ট করে হাতে তালিতে হবে, সবাই মিলে একটু জোর করে। নিশ্চয়ই, এবং আমার খুব ভালো লাগছে যে আপনি এত ডিটেলে মানে এত মন দিয়ে দেখেন। তো আমি চেষ্টা করছি জুনিকে বাঁচানোর। আমি কিন্তু এখনো মানে কথা কিন্তু এখনো শিওর হয়নি যে মেজমাই জুনির ক্ষতি করার চেষ্টা করছে, সেটা এখনো কথা জানতে পারেনি। তোমরা জানো কিন্তু কথা তো জানে না। সে তো অগ্নির মা আর আমি মিলে জুনিকে বাঁচিয়ে নিলাম, সে অবশ্যই বাঁচিয়ে নেব, কিন্তু কে করেছে সেটা এত তাড়াতাড়ি হয়তো কথা জানতে পারবে না। এই টুইস্টগুলো একটু একটু করে রেখে দিতে হবে। তো যেদিন কথা জানতে পারবে যে মেজমা এগুলো করছে, সেদিন কি হবে আমিও জানি না। আচ্ছা বেশ, একটা ছোট করে ডায়লগ বলি। অবশ্যই গাছ বসান। তবে কথার আর পাচক মশাইয়ের মধ্যে কিন্তু এখন ঝগড়া অনেকটা কমে গেছে, অনেকটা বোঝাপড়া আগের থেকে অনেকটা ভালো। তো এবারে তোমরা কি চাও, আবার ঝগড়াই করে যাক নাকি আবার একটু সম্পর্কটা এগোক ওদের? হ্যাঁ, আপনি কি চান? সুস্থ থাক নাকি, মানে সম্পূর্ণ সম্পূর্ণ মানে হ্যাঁ তাই। ও বাবা, বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন, সব ঠিকঠাক হয়ে যায় তাই তো? হ্যাঁ। তো একটা কথা আমি জিজ্ঞাসা করি নাকি, আপনার হয়ে জিজ্ঞাসা করছি, তো আপনার সবচেয়ে ভালো কোন সিরিয়াল কাজ করে, কোন সিরিয়ালে কাজ করে মজা পেয়েছে? অবশ্যই অপরাজিতা না অপু? আমি যে চারটে কাজ করেছি তার মধ্যে আমার সব কাজগুলোই অবশ্যই আমার ভীষণ মনের কাছে এবং খুব দামি সব প্রজেক্টগুলোই আমার জীবনে। তাও যদি একটা বলতে হয় সেটা আমার কাছে কথা, কারণ কথা এখনো পর্যন্ত আমাকে তোমাদের ভালোবাসা সব থেকে বেশি দিয়েছে এবং আমাদের কথার টিম মানে হয় না অফ স্ক্রিনটা অন স্ক্রিনে রিফ্লেক্ট করে, তো আমাদের কথার টিমের সবার বন্ডিং ভীষণ ভালো এবং প্রত্যেকটা মানুষের মানে লাইটের দাদা থেকে শুরু করে আমাদের যে চা দেয় সেই দাদা থেকে শুরু করে আমাদের ডিরেক্টর, আমরা সবাই আমাদের সবার মধ্যে একটা খুব ভালো বন্ডিং রয়েছে, সবাই সবার কাজে হেল্প করে দিই। তো কথা খুব কাছের আমার। তো কথার জন্য জোরদার তালিতে হবে, সবাই মিলে জোরদার, তো জোরদার তালি মাংতা হয়। তো ওনার কাছে জনপ্রিয় সিরিয়াল কথা, তাই তো? কথা থেকেই আমরা বুঝতে পেরেছি, কথা শুনে কথা বুঝতে পেরেছি উনি কোনটি ভালোবাসে। তো চলুন এই মুহূর্তে একটু গান যাই নাকি, একটু গান হবে তো? সিঙ্গেল হলে ভালো হবে না ডুয়েট হলে ভালো হবে? একটু আওয়াজ দিন, এই কি এগুলো খেলবো নি তোমাদের সঙ্গে? এত দূর থেকে উনি এসছেন, একটু কথা নয়, আওয়াজ নয়, তালি নেই, কি হচ্ছে? চলুন, তো চলুন একটা সুন্দর গান অবশ্যই ওনার কণ্ঠে শুনে নেই, তাই তো? তো যদি গান শুনতে গান ভালো লাগে তো হাজার তালি হবে, সবাই মিলে জোর করে। থ্যাংক ইউ, চলুন। আমি এখন পালিয়ে যাব না। আমি একটা পাখা নিয়ে আসবো পরের দিন থেকে, খুব গরম লাগছে। বারবার এটাতে আমি হোঁচট খাচ্ছি আর আমার মনে হচ্ছে এই রে না, গোবর দেবী পড়ে জন্য নেই।
কিছু বলতে চাইছো তুমি? আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো আমরা সিঙ্গেল গান শুনছি, এটা ডুয়েট গান হবে কি? এটা আওয়াজ দিতে হবে, আমার মা বোনেরা নেতিয়ে যাচ্ছে কেন, বেগুনি হয়ে যাচ্ছে। আমার ডুয়েট গান হবে? হ্যাঁ এইটাই চাই, এইটাই চাই। উনি আর কতক্ষণ থাকবেন বলুন একটু ডুয়েট গানের জন্য? আমি একজন শিল্পীকে মঞ্চে ডেকে নিচ্ছি, মঞ্চে ডেকে নেবো। মঞ্চে মিস্টার ত্রিদীপ প্লিজ কাম অফ দ্য স্টেজ, মঞ্চে চলে এসো। মিস্টার ত্রিদীপ প্লিজ কাম অফ দ্য স্টেজ, মঞ্চে চলে এসো। তো উনি আপনাদের সামনে একটা অবশ্যই ডুয়েট গান ডেডিকেট করবেন। তো ওনার জন্য চাইবো একটু জরুর হাতের তালি। মঞ্চে ডেকে নিচ্ছি, মঞ্চে মিস্টার ত্রিদীপ। ওয়াও, হাতের তালি কোথায় গেল? থ্যাংক ইউ। তাই বলি, শুনুন একটা কথা আমি বলবো। হ্যাঁ। উনি এত দূর থেকে ছুটে এসেছেন কিসের জন্য? আপনাদের সঙ্গে ভালোবাসার জন্য। হ্যাঁ, আগে আমি বলেছি টাকা পয়সা যাবে আসবে, মানুষের ভালোবাসাটা একটু রয়ে যাবে। ভালোবাসার জন্য আজ কলকাতা থেকে ছুটে এসেছে আপনাদের সামনে। তো আপনাদের সাপোর্টের জন্য উনি এসেছেন, তাই তো? তো ওনার জন্য একটু হাতের তালি হবে না একটু জোর করে সবাই মিলে? হ্যাঁ গান তো গাইলাম দুটো, এবার অবশ্যই। একটু তোমাদের সাথে আড্ডা দিই নাকি? হ্যাঁ অবশ্যই। আড্ডা আড্ডা বলতে কি গল্প হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, গল্প- মানে না, এই না, যে না, না, না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন। অবশ্যই। ওনাদের ও, হাতে লিস্ট মাইক্রোফোন নেই। রয়েছে? হ্যাঁ, ওনাদের হাতে মাইক্রোফোন নেই, প্রশ্নদের হই। আচ্ছা বেশ। আসল ব্যাপার হচ্ছে প্রথম কথা যে আপনি যেই সিরিয়াল করছেন তার একটা ডায়লগ হবে। না, আমার এটা সঙ্গে তো দিতে হবে। প্রশ্ন হলো না,
এটা তো রয়েইছে। পরে আছে এটা, ওটা আসবে ওটা আসবে। আসবে। তো আমি আগে প্রশ্নটা সেরে নিই। হ্যাঁ নিশ্চয়ই। আগে প্রশ্নটা সারবো। আমার হয়ে বলুন না, মার খাবো নাকি আমি? হ্যাঁ বলে জোর করে বলতে হবে, জোর করে হবে তো? তাই তো বলতেই দিতে চাইছো না কিছু আমাকে। হ্যাঁ। বলপাই ভট্টাচার্য পরিবার দুর্গোৎসবের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। তন্ময় ভট্টাচার্য দাকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো তোমাদের কাছে এখানে এসে, এই সময়টুকু তোমাদের সঙ্গে কাটালাম, সেটা খুব ভালো লাগলো। পুজোর সময় তোমাদের, বিজয়া দশমীর দিন তোমাদের কাছে এলাম, খুব ভালো লাগলো। এবং বাড়িতে যেতেই হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট করে আমার একটু পুজো যখন এসছে তখন মানে পুজোতে তো প্রেম তো রয়েইছে। হ্যাঁ আচ্ছা, তন্ময় দাকে একবার মঞ্চে ডাকবো। আচ্ছা, তন্ময় ভট্টাচার্য মহাশয়, আপনি অবশ্যই একটু মঞ্চে আসবেন প্লিজ। আমি রিকোয়েস্ট করছি আপনাকে একটু প্লিজ কাইন্ডলি একটু মঞ্চে আসবেন। তন্ময় ভট্টাচার্য মহাশয় প্লিজ প্লিজ। তো ওনার জন্য জোরদার করতালি হবে সবাই মিলে, একটু জোরে জোরে। আজকে ওনার হাত ধরে আজকে আমি এসেছি, তো ওনার হাত ধরে আমাদের ব্যায়াম এসেছে। তো উনি এক ফোনে টলিউড থেকে বলিউড ইন্ডাস্ট্রিকে যে কোনো আর্টিস্টকে এক ফোনে আমাদের অন স্টেজ আনতে পারেন। তো সেই ওনার জন্য একবার জোরদার তালি, সবাই মিলে জোরদার তালি। থ্যাংক ইউ। তো ওনার মুখ থেকে দু এক কথা শুনে নেবো আজকের এই পরিবারে। 1 মিনিট দাদা, আচ্ছা ঠিক আছে। তো চলুন, তো ওনার একটা গান গেয়ে উনি মঞ্চ ছেড়ে বিদায় নেবেন। তো চলুন, আমি চলে যাচ্ছি ওনার একবারে সিঙ্গেল শেষ রাউন্ডে, তাই তো? চলুন। এতদিন ভাবছি কবে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে। এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসার পর্দায় কথা দেখতে ভুলো না। আর জাস্ট লাস্ট দুটো লাইন তোমাদের জন্য, নিজের জন্য। তোমার আমার মাঝখানে অবাক নীরবতা, দুজন মিলে বলতে হবে ভালোবাসার কথা, কথা কথা, ভালোবাসার কথা। থ্যাংক ইউ সো মাচ। সবাই এভাবেই কথাকে ভালোবাসা দিও এবং আবার সবাইকে শুভ বিজয়া। আশা করছি পুজো সবাই খুব ভালো কাটিয়েছো এবং বছরের বাকি দিনগুলো খুব ভালো করে কাটিয়ে এবং কথাকে এভাবেই ভালোবাসা দিও। থ্যাংক ইউ। দাঁড়ান ম্যাডাম, ওমা ছেড়ে দিলে এমন শিল্পী আর তো পাবো না। ছেড়ে দিবেন সবাই মিলে? ছাড়বে? ছাড়বে? ছাড়বো না। তো আমার দিদি ভাইদের একটা রিকোয়েস্ট আছে, ছেড়ে দিলে আমরা কথাকে আর তো পাবো না, শুধু টিভির পর্দায় ছাড়া। ছেড়ে দেব না, তোমার হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। আরেকটা গান গাওয়াবো, তাই তো? গাইবে তো একটা গান? আমি আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। যাব না, আমি থেকে যাব এখানে। কি মুশকিল? শুনুন,
যদি হাতের সামনে চাঁদ পাওয়া যায়, চাঁদকে কি অত সহজে ছেড়ে দেওয়া যায় না। যতক্ষণ মন চায় ততক্ষণ চাঁদের উপরে তাকিয়ে থাকা যায়। তো এসেছে যখন আরেকটা গান শুনিয়ে দিয়ে যান, তাই তো? ছেড়ে দিলে সোনার গুণ হ্যাঁ, আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমাদের হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমাদের বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। এবার আমি যাই, টাটা।